গজানন গৌরী নন্দন বন্দে বিষ্ণু বিশ্বনাথ সমতুল্যমান সর্ববিঘ্ননাশায় তোমার শরণে অগ্রতি। হ্যালো এভরিওয়ান, আজকে শেয়ার করছি লক্ষ্মী পুজোর দিনের ভিডিও। হ্যাঁ, কোজাগরি লক্ষ্মী পুজো। এই দিনের ভিডিওটা আমার এখন এডিট করা হয়নি, তাই আজকে ভাবলাম শেয়ার করে দিই। না হলে হয়তো সেটা পরের বছরের লক্ষ্মী পুজো এসে যাবে, তাও আমার ভিডিও আপলোড হবে না। তো দেখুন কিভাবে আমি মা লক্ষ্মীকে খুব সুন্দরভাবে স্নান করালাম, আর স্নান করিয়ে এখন সাজিয়ে দিচ্ছি। মা লক্ষ্মী ঠাকুরের যে শৃঙ্গার সেটা করছি। আর কি সুন্দর লাগছে না! এবছরই আমি এই মা লক্ষ্মীর মূর্তিটি কিনেছি, আর যতটুকু পেরেছি ততটুকু দিয়ে মাকে সাজানোর চেষ্টা করেছি। ভক্তিভরে পুজো করেছি, অনেক বেশি কিছু আয়োজন করতে পারিনি ঠিকই, কিন্তু যেটুকু মনের ভক্তি আর ভালোবাসা দিয়ে মাকে পুজো করার চেষ্টা করেছি। জানি আমরা মানুষ, আমাদের সমস্ত কাজকর্মে কিছু না কিছু খুঁত থেকে যায়, কিন্তু তবুও মনের ভালোবাসা দিয়ে যেটুকু পেরেছি সেটুকুই আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। যারা এই ভিডিওটি যেখান থেকেই দেখছেন না কেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবেন, আর আরও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে জানাই কোজাগরি লক্ষ্মী পূজার অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, কারণ পুজোটা বাড়িতে হবে কিনা এটা নিশ্চিত ছিল না। তো এখন মোটামুটি নিশ্চিতভাবে পুজো করছি, আর মোটামুটি সব গোছানো হয়ে গেছে। ব্যক্তিগত সমস্যার জন্য যদি পরে আর পাঁচালি না করতে পারি, তার জন্য পাঁচালিটা পরে নিলাম। আর কালকে নতুন ঠাকুর এনেছি, তো সেই ঠাকুরটাকে আমি খুব সুন্দর করে সাজিয়েছি। আর পুরনো যে আমার ঠাকুরের যে ছবি আছে সেটাও কিন্তু সিংহাসনে রেখেছি। আর কেমন করে আমার ঠাকুরকে সাজিয়েছি, সিংহাসন সাজিয়েছি, আর কেমন করে সমস্ত ঠাকুরদেরকে রেডি করে খুব সুন্দর করে যেরকম পারি ভক্তিভরে করার চেষ্টা করছি, সেটা আপনাদের শেয়ার করছি। চলুন। আমি খুবই সামান্য আয়োজন করেছিলাম। ব্রাহ্মণ এসেছিলেন, অনেকটাই প্রায় রাত হয়ে গিয়েছিল। আর এবারে আমি আমার রচনার হাঁড়ি নেই, তো একজন বন্ধু গিয়েছিলেন পুরীতে, তো তাকে দিয়ে এই যে অ্যালুমিনিয়ামের এই হাঁড়ির মতো দেখতে এই জিনিসগুলো আনিয়ে নিয়েছিলাম। এগুলো দিয়েই এবারে কিন্তু রচনার হাঁড়ি আমি করেছি। দুপাশে দুটো রেখে দিয়েছি, পরবর্তীতে হয়তো আমি রচনার হাঁড়ি কিনবো, কিন্তু এবারে এগুলো দিয়েই আমি সাজালাম। কেমন হয়েছে আমার মা লক্ষ্মীর আসন, মা লক্ষ্মীকে সাজানো, অবশ্যই জানাবেন বন্ধুরা। আর ভিডিওটা পোস্ট করতে এতটা দেরি হয়ে গেল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, কারণ সময়ের ভিডিও সময় পোস্ট করলে অনেক ভালো লাগে, কিন্তু এগুলো জানি পূজার ভিডিও সব সময়ে মানুষের ভালো লাগবে, সেজন্যই আর কি এটা আমি আজকে পোস্ট করেই ফেললাম। আর এটা হচ্ছে দুপুরবেলার পুজো করার সময়ে মোটামুটি আমি এরকমভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম, রেডি করে নিয়েছিলাম সব কিছুই। আর এক্সট্রা যা কাজ ছিল সেগুলো যাতে পরে করতে পারি, মোটামুটি আমার গোছানো হয়ে গিয়েছে। তো দুপুরের পুজো সারতে অনেক দেরি হয়ে গিয়েছিলো। আমি যখন ভিডিওটা শ্যুট করছি প্রায় 3টে 3:30 হয়তো হবে, এখন এক্স্যাক্ট মনে নেই। এপাশে একটা ফ্লাওয়ার ভাসের মধ্যে এভাবে জল দিয়ে কিছু তাজা গাছের কাটিং দিয়ে এভাবে সাজিয়েছি। এখানে আরও একটা বড় পুরীর হাঁড়ি ছিল, সেটাকেও সুন্দর করে ডেকোরেশন করেছি। আর এখানে রয়েছে কিছু ফল মিষ্টি নৈবেদ্য। এখানে পুজো করলেও গ্রামের বাড়ির পুজোতে মনটা পড়ে থাকে, কারণ ওখানেই প্রথম থেকে বিয়ের পর থেকে লক্ষ্মী পুজোটা আমি অ্যাটেন্ড করে এসেছি, অংশগ্রহণ করেছি, পুজো করেছি, তো মনটা ওখানে পড়ে থাকে। কিন্তু এখন নিজে যেহেতু আরও একটা আলাদা জায়গায় থাকি, তো সেখানে মঙ্গল কামনার্থে অবশ্যই এখানেও আমাকে সুন্দরভাবে ভক্তিভাবে পুজো করি, কিন্তু মন কিন্তু ওখানেও পড়ে থাকে। আর এই যে আমার গোপাল সোনাদের এই নতুন জন্মাষ্টমীতে কেনা দোলনাটায় সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি। কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এবারের পুজোয় লক্ষ্মী পুজোয় যে মায়ের যে লেহেঙ্গাটা কিনেছি, ওটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো লেহেঙ্গাটা, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না।
এই যে আলপনাগুলো দেখছেন এগুলো কিন্তু আমার বড় মেয়ে করে দিয়েছে। ছোট মেয়েও করার খুব ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু ও আঁকতে পারলেও আলপনাগুলো সব এক সমান হবে না বলে তাই ওকে আমি আর অতটা হাত লাগাতে দেইনি। এখানে সিঁড়িতে আমার গাছ রয়েছে, আর সেই সাথে খুব বেশি আমি আলপনা এবার দেইনি। মোটামুটি আমি ওদের বলেছিলাম হালকার মধ্যে করতে, তো হালকার মধ্যেই একটু মা লক্ষ্মীর পায়ের চিহ্ন আর ধানের শীষ এঁকে দিয়েছে। যে কোনো পুজোই তাই যদি হয় অতি ভক্তি সহকারে, তাহলে কিন্তু সেই পুজো বা সেই সাজানো সব কিছুই কিন্তু সার্থক হয়ে ওঠে। আমাদেরও ব্রাহ্মণ এসে গেছেন, এবার পুজো হচ্ছে, তো পুজোটা আপনারা দেখুন। সর্ববিঘ্ন নাশায় তোমার শরণে অগ্রতি তোমার পূজা বন্দিত শ্রীচরণে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। ইত্যাদি নবগ্রন্থং নমঃ। ওং ইন্দ্রাদি দশদিকপালেভ্যো নমঃ। ওং মৎস্যাদি দশাবতারেভ্যো নমঃ। ওং সর্বেভ্যো দেবেভ্যো নমঃ। ওং সর্বেভ্যো দেবেভ্যো নমো নমঃ। ওং ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বন্ধুরা অবশ্যই সাথে থাকবেন নিত্য নতুন গাছের এবং অন্যান্য ব্লগ পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই আমাকে দয়া করে সাপোর্ট করবেন। সবার জন্য রইল আন্তরিক ভালোবাসা। ধন্যবাদ।